আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা তাকাসুরের তাফসীর করব। তো তাকাসুর শব্দের অর্থ হলো যে আধিক্য কামনা করা, প্রাচুর্য কামনা করা, বেশি বেশি সম্পদ, সন্তান ইত্যাদি কামনা করা, এটাকে বলা হয় তাকাসুর। আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর, এই ধন সম্পদ এবং সেই সাথে সন্তানাদি বেশি কামনা করা, এটা তোমাদেরকে গাফেল করে রেখেছে। তাহলে ধন সম্পদের উপার্জনের কারণে মানুষ গাফেল কি থেকে? ইয়াউমিল আখিরা, পরকাল সম্পর্কে। মানুষকে পরকাল থেকে ব্যতিব্যস্ত করে রেখেছে তার এই সম্পদের প্রাচুর্য। মানুষ সম্পদ উপার্জন করতে গিয়ে দেখা যায় নামাজ থেকে গাফেল থাকে, এরপর আল্লাহর জিকির থেকে গাফেল থাকে। তো আল্লাহ তাআলা সেই বিষয়ে সতর্ক করেছেন। অর্থাৎ আমরা যে সূরা জালজালা থেকে তাফসীর শুরু করেছি, সূরা তাকাসুর সহ এই সবগুলি সূরা কিন্তু পরকাল সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছে। প্রতিটা সূরাতেই কিন্তু, সূরা জালজালা থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিটা সূরাতেই কিন্তু পরকাল নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই সূরাটাও আমাদের বাহ্যিক জীবনে, পার্থিব জীবনের বাস্তব রূপ ফুটিয়ে তোলা হয়েছে যে আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে গাফেল করে রেখেছে, ব্যতিব্যস্ত করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই ব্যতিব্যস্ততা তোমাদের চলমান থাকবে কবরে পৌঁছানো পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছাও, অর্থাৎ তোমাদের মৃত্যু হয়, মৃত্যু পর্যন্ত তোমরা এই ধন সম্পদের প্রাচুর্যের কারণে সম্পদ বেশি উপার্জন করার জন্যে তোমরা ব্যতিব্যস্ত থাকবে। এটাই বাস্তব। আমরা দীর্ঘদিন প্রবাসে থাকলেও মনে হয় যেন আর 5টা বছর থাকি, আর 7 বছর থাকি, আর 2 বছর, আর 1টা বছর থাকি। এইভাবে করতে করতে দেখবেন এক সময় আমাদের মৃত্যু এসে যায়। তো এইভাবে সম্পদের উপার্জন এবং সম্পদের প্রতি মোহ, যে ভালোবাসা, এই কারণে মানুষকে ব্যতিব্যস্ত করে রাখে। এই ব্যতিব্যস্ততা ফুরাবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমরা কবর জিয়ারত করবে, অর্থাৎ কবরে যখন পৌঁছাবে, মৃত্যুবরণ করবে, তখনই তোমাদের এই ব্যতিব্যস্ততা শেষ হবে। তাহলে এটাই হলো আমাদের জীবনের বাস্তবতা। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সতর্ক করতেছেন যেন আমরা এই পার্থিব জীবন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে না পড়ি এবং পরকালকে যেন ভুলে না যাই, বরং কবরের যে জীবন আছে সেই জীবনের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, অচিরেই তোমরা জানতে পারবে। অর্থাৎ এই যে যে ব্যতিব্যস্ততার কারণে দিন থেকে দূরে সরে যাওয়া, এর পরিণাম কি, এটা অচিরেই তোমরা জানতে পারবে। সুতরাং এটা বিরাট একটা সতর্ক বার্তা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, কাফেররা তো বটেই। তো এই আয়াতে আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিয়েছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, তোমরা যে এইভাবে জীবনযাত্রা তোমরা পরিচালনা করতেছো, এটা চলতে পারে না, বরং অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, বরং তোমরা অতঃপর আবার, দ্বিতীয়বার বলতেছেন আল্লাহ তাআলা, অতঃপর পুনরায় আবার তোমরা জানতে পারবে। এরপর 3 নম্বর বার আবার আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয়, অর্থাৎ কখনোই তোমরা তোমাদের এই জীবনকে সম্পদ উপার্জনের ব্যয়, সম্পদ উপার্জনের জন্যে তোমাদের জীবনকে ব্যয় করতে না। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞান তোমাদের মধ্যে যদি থাকতো, তাহলে তোমরা এইভাবে পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিতে না। ইলমুল ইয়াকিন অর্থাৎ দৃঢ় জ্ঞান, চাক্ষুষ জ্ঞান যদি তোমাদের থাকতো পরকাল সম্পর্কে, তাহলে তোমরা এই পার্থিব জীবনকে নিয়ে ব্যতিব্যস্ত হইতে না। এরপর আল্লাহ তাআলা বললেন লা তারাউন্নাল জাহিম, এটাই হলো সতর্ক বার্তার শেষ পর্যায়ের সতর্কতা, যে অচিরেই তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নামকে দেখতে পাবে। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন পৃথিবীতে আসবেন, অর্থাৎ ইয়াউমা তুবাদ্দালুল আরদ গায়রাল আরদ, আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে পরিণত করবেন। পাহাড় পর্বত, উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, সকল স্থান আল্লাহ তাআলা সমান, বাইদা আফরা মাইসা মালসা, সমান উঁচু নিচুবিহীন এবং শুভ্র জমিনে পরিণত করবেন।
এমন করার পর এরপর আল্লাহ তাআলা ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। অর্থাৎ জাহান্নাম এখন তৈরি আছে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে এটাকে এই পৃথিবীতে টেনে নিয়ে আসবেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাগণ এই 70,000 জিমাম লাগাম বিশিষ্ট, শিকল বিশিষ্ট, আর প্রত্যেক এই শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। এইভাবে ফেরেশতাগণ এই জাহান্নামকে টেনে এই পৃথিবীতে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বললেন লাতারাবুন্নাল জাহিম, অচিরেই অবশ্যই অবশ্যই, ডবল দুইবার তাকিদ দিয়ে বললেন যে অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে সচক্ষে দেখতে পাবে, জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এরপর পুনরায় বলতেছেন অচিরেই তোমরা জাহান্নামকে দেখতে পাবে আইনাল ইয়াকিন, চাক্ষুষ জ্ঞানে, অর্থাৎ সচক্ষে তোমাদের সামনাসামনি তোমরা জাহান্নামকে দেখতে পাবে। অর্থাৎ তখন কিন্তু আর কোনো ব্যক্তির এই জাহান্নাম পরকালীন জীবন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এখন হয়তো অনেকে কবরের আযাব অস্বীকার করে, অনেকে জাহান্নামকে অস্বীকার করে, অনেকে জান্নাত অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, নাস্তিক। কিন্তু যখন আল্লাহ তাআলা বললেন তোমরা জাহান্নামকে দেখতে পাবে, অতঃপর জাহান্নামকে দেখতে পাবে সচক্ষে সামনাসামনি, তখন আর অস্বীকার করার কোনো উপায় থাকবে না এবং এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ারও কোনো উপায় থাকবে না। অর্থাৎ যখন আমরা সরাসরি সামনাসামনি যখন জাহান্নামকে দেখতে পাবো, তখন আর যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয়, জাহান্নাম থেকে পলায়ন করারও তার কোনো সুযোগ থাকবে না। তাহলে এই সকল আয়াতগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন আমরা যেন পরকালীন জীবনে আমরা বিশ্বাসী হই, পরকালীন জীবনকে যেন প্রাধান্য দেই এবং পার্থিব জীবনকে যেন আমরা অন্তর থেকে যেন আমরা প্রাধান্য না দেই, বরং পার্থিব জীবন আমরা উপার্জন করব পরকালকে ঠিক রেখে। অর্থাৎ ইসলামে বৈরাগ্যবাদ নেই। রহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, খ্রিস্টানরা তারা বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে। অর্থাৎ সুফিবাদরা দেখেন না, অনেকে কোনো কাজ করে না, কোনো চাকরি করে না, মাজার মূর্তির পূজা ইত্যাদি মাজার নিয়ে পড়ে থাকে এবং কোনো কাজ করাকে তারা জায়েজ মনে করে না। এই বৈরাগ্যবাদ ইসলামে জায়েজ নেই, এটা হারাম। ইসলামে নিয়ম হলো সবাই কাজ করবে, ইনকাম করবে, নিজের জীবিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কি করতেন? কাজ করতেন। তিনি ছাগল চড়িয়েছেন মক্কাতে। তিনি বলেছেন আমি ছাগল চড়াইতাম আলা দাওয়ানিক মানে কয়েক পয়সা, দৈনন্দিন কিছু পয়সার বিনিময়ে আমি কি করেছি? মক্কাতে ছাগল চড়িয়েছি। তাহলে নিজ হাতে ইনকাম। তো এই ইনকামের প্রতি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এমন না যে না আমি দুনিয়া চাই না, না, ইসলামে ওয়ালা তানসা নাসিবাকা, যে তুমি তোমার যে নসিব আছে দুনিয়াতে, যে তোমার অংশ আছে, সেই অংশ ভুলে যেও না। অর্থাৎ দুনিয়াতেও আমাদের কি আছে? রিজিক আছে, আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রেখেছে, সেটা উপার্জন করতে বলা হয়েছে। কিন্তু এমন না যে সম্পূর্ণ দুনিয়া এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বাদ দিয়ে এবং রিজিক উপার্জন করা বাদ দিয়ে আল্লাহ বিল্লাহ করতে আল্লাহ তাআলা বলেননি, বরং দুইটা সমন্বয় করতে বলেছে। পার্থিব জীবন যেমন রিজিক উপার্জন করতে হবে, আবার পরকালকেও গুরুত্ব দিতে হবে। অর্থাৎ দুইটাকেই আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছে। এরপর অর্থ উপার্জন হলে এটা যদি ভালো কাজে ব্যয় হয়, তাহলে এটা আরও ওই ব্যক্তির মর্যাদা কিয়ামত দিবসে আরও বৃদ্ধি পাবে। যেহেতু সে যাকাত আদায় করেছে, যাকাত যে ব্যক্তি প্রদান করবে সেই ব্যক্তিকে কবরে কোন পাশ থেকে নিরাপত্তা দেওয়া হবে? না, কোন পাশ থেকে? বাম পাশ থেকে। হাতের বাম পাশ থেকে তাকে কি করা হবে? কবরে নিরাপত্তা দেওয়া হবে। আর সিয়াম পালনকারীকে হাতের ডান পাশ থেকে, আর মাথার কাছ থেকে সালাত আদায়কারীকে মাথার কাছ থেকে। এরপর অন্য রাতে বলা হয়েছে কোরআন মাথার কাছ থেকে নিরাপত্তা দেবে এবং সালাত আর সিয়াম ডান পাশ থেকে, আর যাকাত বাম পাশ থেকে। আর বাকি যত ভালো আমল আছে, আল্লাহর জিকির, তারপর মানুষের প্রতি দয়া করা, রহম করা, মানুষকে বিভিন্ন কাজে সহযোগিতা করা ইত্যাদি সকল ভালো কাজ থাকবে পায়ের কাছে, তারা নিরাপত্তা প্রদান করবে। তাহলে অর্থ উপার্জন এটা ভালো কাজ, নিজের স্ত্রী ফ্যামিলি এদের খরচ বহন করা এটা বান্দার উপর ফরজ। অর্থাৎ যে ব্যক্তি যাদের দায়িত্ব নিয়েছে তাদের খরচ বহন করা তার উপর আবশ্যক, ফরজ। তো
এটা একটা আল্লাহর রাস্তায় জিহাদ করার ক্ষেত্রে দান করলে যে সওয়াব, স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা এদের খরচ বহন করলে সেই সওয়াব। তাহলে অর্থ উপার্জন এটা নিন্দনীয় নয়, বরং নিন্দনীয় হলো যখন কোনো বান্দা এই দুনিয়া উপার্জন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, পরকালকে ভুলে যাবে, তখন এটা নিন্দনীয়। কারণ পরকাল আমাদের সবার আগে প্রাধান্য দিতে হবে। তো আল্লাহ তাআলা এই পার্থিব জীবন সম্পর্কে আমাদেরকে সতর্ক করে বললেন, এরপরে বললেন অচিরেই তোমরা জাহান্নামকে দেখতে পাবে। তাহলে জাহান্নাম এখন অলরেডি তৈরি করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখতে দেওয়া হয়েছে, মেরাজের রাত্রিতে তিনি জাহান্নাম দেখেছেন। এরপর তাহলে ৭ আসমানের উপরে জাহান্নাম তৈরি করা আছে। এরপর জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছেন। তাহলে জান্নাত জাহান্নাম উভয়টাই তৈরি করা রয়েছে। আর কিয়ামত দিবসে তাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসা হবে এবং এখানেই কি হবে, মানুষের জান্নাত জাহান্নাম, পুলসিরাত, কন্তরা, এই সবগুলি কোথায় হবে, এখানে বিচার আচার সব কিছু এই পৃথিবীতে হবে। কিন্তু এই পৃথিবী এরকম ছোট অথবা এরকম উঁচু নিচু টিলাময় জমিন হবে না, বরং সেটা সমান সমান থাকবে। তাহলে জমিনকে আল্লাহ তাআলা সুবিশাল করবেন, যেহেতু একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত হবে পৃথিবীর 10 গুণ, তাহলে অবশ্যই পৃথিবী কি হবে, আরো বহুগুণ বড় হবে। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে পরিণত করবে। এরপর মানুষ জাহান্নামকে সচক্ষে দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এরপর মানুষ জাহান্নামকে দেখতে পাবে। এরপর অচিরেই তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে সকল নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত সম্পর্কে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবে। তো এই আয়াতে যে বলা হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই নিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা, কোনো বান্দার পা নড়বে না, কোনো বান্দাকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না তার 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তাহলে 5টি বিষয় সম্পর্কে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে, তার এই বয়সকে কোন কাজে সে ব্যয় করেছে। তাকে যে পৃথিবীতে বয়স দিয়েছিলাম, নির্ধারিত একটা সময় দিয়েছিলাম, এই সময়ে সে কি কাজ করেছে, কিসে তার এই সময়টাকে ব্যয় করেছে, অতিবাহিত করেছে, সেই সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করব। তাহলে আমাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ আযারাল্লাহু আন ইমরিইন আতাহু 60 সানা, যে আল্লাহ তাআলা ওজর মুক্ত ওই ব্যক্তি থেকে যে ব্যক্তিকে 60 বছর বয়স দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তিকে 60 বছর বয়স দেওয়া হয়েছে, সেই ব্যক্তি কিয়ামত দিবসে ওজর পেশ করতে পারবে না, হে আল্লাহ আমি ভালো কাজ করার সময় পাইনি। তাহলে এই 60 বছর কি করেছো আল্লাহ তাআলা? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে পর্যাপ্ত বয়স দেওয়া হয়েছে, 60 বছর বয়স দেওয়া হয়েছে, তার এই বয়সটা যথেষ্ট কিয়ামত দিবসে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জান্নাত উপার্জনের জন্য। সুতরাং যাকে এই পরিমাণ বয়স দেওয়া হয়েছে, সেই ব্যক্তি তার কোনো প্রকার ওজর আপত্তি কিয়ামত দিবসে গ্রহণ করা হবে না। তাহলে এই বয়স সম্পর্কে আমাদেরকে প্রথমে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে। এরপর 2 নম্বরে বললেন ওয়ান ইলমিহি ফিমা মাদা আমিলা বিহি, এবং 2 নম্বর বিষয় হলো যে তার ইলম, আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞানের মাধ্যমে সে কি আমল করেছে, এই বিষয়ে অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং যার যতটুক ইলম আছে, যে যতটুক সম্পর্কে জানেন, অবহিত হয়েছেন, এমন না যে আলেম হইলেই শুধু তাকে জিজ্ঞাসা করা হবে, না, যে যতটুক জানেন, যতটুক পরিমাণ ইলম অর্জন করেছেন, সে ততটুকের আলেম, তাকে ওই ইলম সম্পর্কেই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি অমুক দিন অমুক হাদিস শুনেছিলে, ওই অনুযায়ী তুমি কি আমল করেছো। অর্থাৎ যার যে ইলম আছে, যতটুকু ইলম আছে, সেই অনুযায়ী সে কতটুকু পরিমাণ আমল করেছে, সেই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন। এই কারণে আলেমরা তারা তাদের ব্যাপারে, তাদের জাহান্নামে নিক্ষেপ করা, এরপর
তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা এবং তাদেরকে জাহান্নামে নানাবিধ শাস্তি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। তাদের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু তারা হলো সাফা জুরুফ, অর্থাৎ যেন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যে কোনো সময় পতিত হওয়ার আশঙ্কা। তো আলেমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, তারা যদি আমল না করে এবং সে যা জেনেছে সেটা যদি প্রচার না করে, সত্যটা যদি প্রকাশ না করে, গোপন রাখে, উভয় ক্ষেত্রেই তাকে জাহান্নামে নিক্ষেপ করার হুমকি দেওয়া হয়েছে। এরপর তার ইখলাস, নিয়ত যদি সঠিক না থাকে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান তুসাআরু বিহিমুন নার সালাসা, 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। চিন্তা করেন, 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এর মধ্যে বললেন যে এক ব্যক্তি আলেম, তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে পবিত্র কোরআন পাঠ করেছো, তো এই কোরআনের জ্ঞান যে তোমার ছিল সেই অনুযায়ী তুমি কি করেছো? তখন সে বলবে, হে আল্লাহ, তোমার এই জ্ঞান আমি অর্জন করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলবেন, তুমি জ্ঞান অর্জন করেছো, কোরআন তেলাওয়াত করেছো, মানুষকে শিক্ষা দিয়েছো, লিউকাল আন্নাকা কারি, যেন এই কথা বলা হয় যে এই ব্যক্তি বিজ্ঞ আলেম, এই ব্যক্তি কোরআনের কারি, ইত্যাদি কথা যেন বলা হয়, মানুষ যেন বলবে, তোমার প্রশংসা করবে, এই জন্য তুমি কোরআন শিক্ষা করেছো। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, তারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অর্থাৎ ইখলাস, এখানে এই ব্যক্তির সমস্যা কোথায়? ইখলাস। অর্থাৎ সে ইলম অর্জন করেছে মানুষের মাঝে গর্ব অহংকার করার জন্য, যে আমি আলেম, বড় আলেম ইত্যাদি মানুষ বলবে, এই কারণে সে ইলম অর্জন করেছে। তাহলে শুধুমাত্র ইখলাস, তাহলে এটা কোন প্রকার শিরিক? কোন প্রকার? ছোট শিরিক। এটা ছোট শিরিক না? ছোট শিরিক যেটা তাওহীদে আপনারা পড়েছেন। তো এই যে তার ইখলাস শুদ্ধ না হওয়া, মানে সে দুনিয়ার কিছু উপার্জনের জন্য, সে তো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, সে শুধু চেয়েছে যে দুনিয়াতে কিছু মান সম্মান মর্যাদা উপার্জন। এটা হলো আর রিয়া, লোক দেখানো, লৌকিকতার আমল। তো লোক দেখানো আমল, এটা কি শিরিকের এক প্রকার না? ছোট শিরিক। তো চিন্তা করেন, ছোট শিরিকের জন্য তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তো এইভাবে আলেম যারা, অর্থাৎ যে বিষয়ে যার যতটুকু জ্ঞান আছে সেই বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, এবং সুতরাং আমাদের যার যতটুকু ইলম আছে সেই অনুযায়ী সবাইকে আমল করতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা জানলাম যে কিয়ামত দিবসে যে 4টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে, তার মধ্যে প্রথমটি হলো বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 2 নম্বর হলো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে তার এই মাল সম্পদটা সে কোথায় থেকে উপার্জন করেছে, কোন উৎস থেকে উপার্জন করেছে, হালাল উৎস থেকে না হারাম উৎস থেকে। এরপর অফিমা আনফাকাহু, এবং কোন কাজে সে ব্যয় করেছে। তাহলে যে কাজে সে ব্যয় করেছে এবং যে পদ্ধতিতে সে উপার্জন করেছে, উভয় পদ্ধতি সম্পর্কে কিয়ামত দিবসে তাকে জিজ্ঞাসা করা হবে। যদি কেউ হারাম পদ্ধতিতে উপার্জন করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে শাস্তির সম্মুখীন করবেন। তাহলে মানুষ এখন আমাদের দেশে অনেকেই দেখবেন বিভিন্ন ব্যক্তির জমি দখল করে, হারাম পন্থা জমি দখল করে, নিজের জমি না, অথবা জাল দলিল তৈরি করে, এরপর ফ্ল্যাট দখল করে, পুরা বাড়ি 20 তলা বিল্ডিং, এমন বড় বড় বিল্ডিং রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে দখল করে। তো এগুলা কি বিনা হিসাবে চলে যাবে কিয়ামত দিবসে? এগুলার হিসাব আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করবেন। তো মানুষ যে কত ধরনের জুলুমের শিকার বাংলাদেশে, বিশেষ করে শহরের মানুষ, এটা বলার বাহিরে। গ্রামের মানুষও, তারাও অনেক রাজনৈতিক চাপ, এরপর আনুষঙ্গিক বিভিন্ন কারণে নিজেদের জমি হারায়, বাড়ি হারায়, নিজেদের সম্পদ হারায়। তো এই যে অন্যায়ভাবে মানুষ যে সম্পদ যারা উপার্জন করতেছে, জবরদখল করতেছে, সরকার যখন চেঞ্জ হয় তখন দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান আরেক গ্রুপের কাছে চলে যায়। তো এটা কিসের মাধ্যমে চেঞ্জ হয়? ক্ষমতার বলে, অবৈধ ক্ষমতার বলে তারা কিন্তু এই জাতীয় জবরদখল করতেছে। তো এইভাবে এই যে অবৈধ উপার্জন, এগুলা সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন। কোটি কোটি টাকা বাজেট করে সরকারি কোনো দায়িত্বশীল ছোট কর্মকর্তা, তারপরেও দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা তার উপার্জন,
সে বিশাল সম্পদের মালিক। তো এগুলো সব অবৈধ পন্থায় উপার্জন। তো এই অবৈধ পন্থায় উপার্জন এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরপর অফিমা আনফাকাহু, সে কোন বিষয়ে খরচ করেছে। যদি তার উৎস হয় হারাম পন্থায়, আর সেটা যদি মসজিদ মাদ্রাসা তৈরি করার কাজে লাগায়, ভালো কাজে লাগায়, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ উৎস যদি কি হয় সঠিক থাকে, তাহলে এটা আল্লাহ তাআলার রাস্তায় ভালো কাজে ব্যয় করলে সেটার সওয়াব হবে। কিন্তু অন্যায় পথে উপার্জন করে সেটা যদি ভালো কাজেও ব্যয় করে, সেটা আল্লাহর নিকট কবুল হবে না। এরপর অন্যায় অশ্লীল কাজে যদি ব্যয় করে, মদ পান করা, ব্যভিচার ইত্যাদি কাজে যদি ব্যয় করে, তাহলে সেটারও হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা জানলাম যে সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন। এরপর 4th নাম্বার যে সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সেটা হলো ওয়ান জিসমিহি ফিমা আবলা, তার শরীর সম্পর্কে, তার শরীরটাকে কোন পথে ব্যয় করেছে, বৃদ্ধ করেছে সে তার। অর্থাৎ এটা কিন্তু বয়সের সাথেও সম্পর্কিত, কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিকও পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো মানুষের বডি সম্পর্কে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছিলেন, সেই সুস্থতা সে কোন কাজে ব্যয় করেছে ইত্যাদি বিষয় সম্পর্কে। আল্লাহ তাআলা যৌবন দান করেছিলেন, সেই যৌবন সে কোন কাজে ব্যয় করেছে। বার্ধক্য বয়সে উপনীত হওয়ার পর সেই বয়সটাকে সে কোন কাজে ব্যয় করেছে ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তাহলে এই 4টি বিষয়ের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দার কদম ফেলার অনুমতি দেওয়া হবে না, সামনে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হবে না। তাহলে তার বয়স সম্পর্কে, তার ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, এরপর তার সম্পদ সম্পর্কে এবং তার শারীরিক শক্তি সামর্থ্য এবং শারীরিক সুস্থতা এবং যৌবন ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরপর এই আয়াতে যে আল্লাহ তাআলা বললেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই পার্থিব জীবনে যে সকল নিয়ামত রয়েছে, ছোট হোক বড় হোক, সকল নিয়ামত সম্পর্কে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা এই তাকাসুর অবতীর্ণ হয়, তখন তিনি এই সূরা পাঠ করলেন। পাঠ করার পর সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ু নাঈমিন নুসআল আনহু, আমাদেরকে কোন নিয়ামত সম্পর্কে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে। তখন তিনি বললেন, ওয়া ইন্নামা হুমাল আসওয়াদান, তোমাদেরকে যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হলো আসওয়াদান, দুইটি কালো বস্তু সম্পর্কে, দুইটি কালো নিয়ামত সম্পর্কে। একটা হলো আলমা ওয়াত্তামার, পানি এবং খেজুর। অর্থাৎ পানি এবং খেজুর এই দুইটি নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ এটা সাধারণত সৌদি আরবের এক সময়ের এটা খেজুরটা এবং বর্তমানেও এটা একটা গুরুত্বপূর্ণ একটা খাদ্য, যেটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, সাধারণত সবার বাড়িতে থাকে, সারা বছরই বলা যায় এই খেজুরটা বাড়িতে থাকে। এরপর পানি, এটা সকল দেশের মানুষের অন্যতম একটা নিয়ামক, যেটা সর্বদা প্রত্যেকের বাড়িতে খাবার পানি থাকে। তো এই যে দুইটি নিয়ামত, এই দুইটি আমাদের কাছে সাধারণ নিয়ামত হলেও আল্লাহ তাআলা এই দুইটি নিয়ামত সম্পর্কেও কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বের হলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বের হলেন। ঘর থেকে বের হলেন কিসের কারণে? ক্ষুধার তাড়নায়। অর্থাৎ ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার তাড়নায় তারা বাসা থেকে বের হলেন। পরস্পরের সাথে সাক্ষাৎ হলো। এরপর পরস্পরে বললেন যে আমরা কেন বের হয়েছি। সবাই সবার কারণ উল্লেখ করলেন যে আল্লাহ রাসূল ক্ষুধার তাড়নায় বের হয়েছি। বের হওয়ার পর এরপর এক সাহাবীর বাড়িতে গেলেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার বাসায় গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাকি দুই সাহাবী। যাওয়ার পর ফাআতআমনাহুম রুতাবা, এই সাহাবী বলতেছেন আমি তাদেরকে খেজুর খেতে দিলাম, তাজা খেজুর যেটা রুতাব, আপনারা সবাই চেনেন, এই রুতাব খেজুর খেতে দিলাম। ওয়াসাকাইনাহুম মাআ, আমি তাদেরকে পানি পান করতে দিলাম। তাহলে খেজুর এবং পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়া শেষে বললেন, হাদা মিনান নাঈমিল্লাযী তুসআলুনা আনহু, এটা সেই নিয়ামত যে নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই তামার, এই খেজুর এবং সেই সাথে পানি
এই নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে। এরপর অন্য রাওয়াতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই দুই সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজন বাসা থেকে বের হলেন এবং বের হওয়ার কারণ ছিল ক্ষুধার তাড়নায় তারা বের হয়েছিলেন। এরপর তারা একজন আনসারি সাহাবীর বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর ওই আনসার সাহাবী ছিলেন না। তখন তার ফ্যামিলি দেখতে পেলেন এদেরকে অভ্যর্থনা জানালেন। অভ্যর্থনা জানানোর পর ওই সাহাবী উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর এই সাহাবী তিনি একটা পশু কুরবানি করলেন, একটা পশু জবাহ করলেন। জবাহ করার পর আপ্যায়ন করলেন কিসের মাধ্যমে? খেজুর এবং বুসুর মানে যে খেজুরটা পুরাপুরি পাকে নাই, কিছু কাঁচা রয়েছে, কাঁচা এবং পাকা খেজুরের মাধ্যমে এবং সেই সাথে এই পশুটা জবাহ করার মাধ্যমে, এটার গোশতের মাধ্যমে, রুটির মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লানাসআলুন্না আন হাদান নাঈমি ইয়াউমাল কিয়ামা, যা সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অবশ্যই কিয়ামত দিবসে তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা যে খাবার খাই, যে কোনো খাবার খাই, এই খাবার সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। তাহলে ছোট নিয়ামত হোক, বড় নিয়ামত হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতা দান করেছেন, এই নিয়ামত ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন। সুতরাং অবশ্যই আমরা পরকালীন বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করব। দুনিয়াটাকে যেমন গুরুত্ব দেব, এর চেয়ে বেশি পরকালকে গুরুত্ব দেব এবং দুনিয়ার কারণে যেন আমাদের পরকাল নষ্ট না হয় আমরা সেভাবেই গুরুত্ব দেব। অর্থাৎ দুনিয়ার বিষয়টা যেন আমাদের হৃদয়ে স্থান না পায়, বরং আমাদের পরকালীন সফলতাই যেন আমাদের হৃদয়ে স্থান পায় এবং আমরা সেই জন্য আমরা প্রচেষ্টা করতে পারি এবং পরকালীন সফলতা যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন আছে নাকি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির। সমস্যা নেই, ওইটাও লিখছি না, ওইটা মানে অনেকগুলো দোয়া আছে, ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির। তো অনেকগুলো আছে, সেই যে সবগুলাই পড়তে পারেন, ঠিক আছে। সবগুলাই যখন যেটা মনে করেন তখন সেটা পড়ুন।